আমরা দেখছি শুরুর সময় এই জায়গাটার মধ্যে সমতল ভূমি ছিল, এনে আমরা গুরু চড়াইতাম, বৈশাখ মাসে ধান লইতাম। কিন্তু লালপুরে জনাব হুসেন আলী সাহেব উনি আওয়ামী লীগের নেতা হিসেবে কিছুদিন পরে দেখা যায় কি জায়গাটা উনি খনন করে পুকুর বানাইছে। কি করে উনি পুকুর বানাইছে সেটা আমরা জানি না। পুকুর বানানোর সময় একটা বাধা আইছে, দেখছি 2 দিন কাজ বন্ধ ছিল। 2 দিন পর বন্ধ থাকার পরে আবার দেখি কি এটা পুকুর খনন করিয়া উনি আওয়ামী লীগের নেতা হিসেবে উনি অদ্যবধি আজ পর্যন্ত মাছ চাষ করেছে। এখন আমরা বর্তমান সরকারের কাছে এটাই চাই, যদি এটা সরকারের জায়গাও, সরকারের ডিসি হতিয়ানের জায়গাও, তাহলে জায়গাটুকু যেন ডিসি হতিয়ানে যায়। আগের মতো আবার সমতল ভূমিও আমরা আগে যেভাবে ধান চড়াইছি, মাছ এখানে ধান চাষ করছি বা মাছ গরু চড়াইছি, আমরা গরু। সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য হোসেন আলীর বিরুদ্ধে গ্রামবাসী কৃষিকাজে ব্যবহৃত সরকারি জমি দখল করে পুকুর নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রামের লোকজন হোসেন আলীর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। গ্রামবাসীর অভিযোগ, হোসেন আলী গোচারণভূমি দখল করায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে এই এলাকায়। এই জায়গাটা আমরা শুরু সময় থেকে আমরা পূর্বপুরুষ থেকে শূন্য আইছি, এটা সরকারি খাস আছি। এটা পরে ফলিমারি পড়ছে, আমরা ধান ছড়াইছি। কতটুকু জায়গা? 1 একর শুনলো, আমরা শুনছি 4-5 কানি আর কি। এটার মধ্যে আমরা গরু চড়াইছি, তারপরে আমরা বিভিন্ন সময় খেলাধুলা করছি, গরু ঘাস খাইছে, বৈশাখী ধান মারাই করছে। এটা 16-17 সালে, 19 সালে সম্ভবত 19-18 সালে লালপুরে হোসেন আলী সাহেব তাই এটার পুকুর নির্মাণ করছে। প্রথম পুকুর খুঁজে পরে কিছুদিন বাধা আছে, পরবর্তীতে 2-3 দিন বন্ধ থাকার পরে উনি কিভাবে কি লিজ আনছে না কি আনছে, কিভাবে বাধা ছুড়াই আবার এটা পুকুরে রূপান্তরিত করছে। এখন তাই এটার মধ্যে মাছ চাষ করে। আমরা চাই এই জায়গাটা আবার সরকারের কাছে যাক, আমরা যাতে গরু বছর রাখতে পারি। 1952-53 সালের সেটেলমেন্ট জরিপে সুনামগঞ্জ জেলা সদর উপজেলা লালপুর গ্রামের পাশের রতনশ্রী মৌজার প্রায় 1 একর জমি সরকারের নামে রেকর্ড হয়। পরবর্তীতে ওই জমি পলিতে ভরাট হয়ে যাওয়ায় গ্রামের লোকজন বৈশাখ মাসে বোরো ধান মাড়াই ও গবাদি পশু চড়ানোর কাজে ব্যবহার করতেন। হোসেন আলী সাহেব তাই পুকুর খনন করে আমরা এখানে ছোটোবেলা গরু চড়াইতাম, ধান চাষ করতাম। এখানে তাই এখানে পুকুর খনন করে জায়গাটা জোরদবস্ত করে পুকুর খনন করছে। আমরা চাই সরকারের কাছে এই জায়গাটা আবার ভরাট করা হোক। গেল কয়েক বছর আগের গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য হোসেন আলী 15 বছর যাবৎ দলীয় প্রভাব খাটিয়ে ওই জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। এতে লালপুর গ্রামের লোকজন ধান মাড়াই ও গবাদি পশু চড়াতে না পেরে পড়েছেন চরম দুর্ভোগে। আমরাও মনে করুন এই জায়গাটার মেজন ফসল করে হাই, ওখানে আমরা আগে মতো চাই হুসেন বেড়া নেতা হুসেন বেড়া করছে। তখন এই যে আপনার লাগানো চাই আমরা এই জায়গাটা এই করতাম, কিন্তু ধান চাইলে তো এই জায়গাটাকে লারুন লাগছে, সারুন লাগছে, হাউন লাগছে, এমনি আপনারা করে। কৃষিকাজের প্রয়োজনে গ্রামবাসী ওই জমি উদ্ধারে গত 25 আগস্ট লালপুর গ্রামের লালমিয়া নিজে বাদী হয়ে জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হোসেন আলী সরকারি জমি দখলের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার চাইলে তিনি জমিটি ফেরত দিয়ে দেবেন। 1503, 1502 আমার, 1504 আমার, 1505 আমার। আর খাস জায়গা কোন এটা কত লাগে? খাস জায়গাটা হইলো 1503। 1503 এটা আমার মার নামে আমরা কুবলত বন্দোবস্ত আনছিলাম। কুবলতরা ফাইতেছি আমি হুজ্জা বাইর করতালে আপনারা অবগত করবো। বাইরে যদি না করতাম পারি, এটা পূর্বের থেকে আমি কইছি এটা সরকারি হাঁস, ওখানে কোনো হাঁস আমি কোনোদিন জোর পাবো না। আমার আগে যারা দহলে আছেন এর কাছ থেকে আমি হাঁস জায়গা কিনা লাগছি, আমার লেগড়ে হাঁসে কিনা লাগছি। আমি ওখানেও আছি, আগেও ছিলাম, আমার আগের মালিকরাও আছেন। এখন যদি খাস জায়গা এটা প্রমাণিত কিতা করবা? হাঁস জায়গা প্রমাণিত হইলে যদি সরকার আমার আবার বন্দোবস্ত দিয়ে আমি হেসারত দিয়ে আনতে রাজি, যদি সরকার মনে হয় না দিত না, আমি ছেড়ে দিত রাজি। সরকারি জমি দখল করে গ্রামবাসীর দুর্ভোগ সৃষ্টির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর উপজেলার রতনশ্রী মৌজায় খাস জমি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষ করছে মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। এটি আমরা অভিযোগটি তদন্ত করে দেখব। তদন্ত করে যদি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষের বিষয়টি সত্যতা পাওয়া যায়, তাহলে আমরা আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা আবেদনটি পেয়েছি সম্প্রতি, এটি তদন্ত করা হবে। তদন্ত করে তদন্ত রিপোর্ট অনুসারে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব।
চ্যানেল 4 টেলিভিশন 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.